নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তা সকালবেলা তো আজকে উঠতে উঠতে একদম দেরি হয়ে গেছে, বিশ্বাস করবে না, এতটা দেরি হয়ে গেছে, মানে কোনটা ছেড়ে কোনটা করবো তাহলেই পেলাম না। তা রাত্রে তো এটো কাটা বাসন সব মেজে মেজে রেখেছি। তা উঠে আগে ঘর দুয়ারটা পরিষ্কার করে একদম তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চা করে ভাত বসিয়ে দিল, কারণ ছেলে আজকে স্কুলে যাবে। আর যে গরম পড়েছে বিশ্বাস করবে না, মানে রৌদ্র তাপ এতটাই হচ্ছে। স্নান টান করে খাওয়া দাওয়া শেষ কমপ্লিট, এখন রেডি হচ্ছে, ও যাবে স্কুলে। তা তোমাদের দাদা ভাই যাবে, থেকে রান্নাবাড়িও প্রায় মানে সকালের খাওয়ার হয়ে গেল, আবার দুপুরবেলা আবার এখন রান্না বসাবো। আসি তাহলে বাবা, আসি। তো ছেলে স্কুলে যাওয়ার পর আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি, খাচ্ছি ওই ডাল আর পাঁপড় ভাজা করে। যাই স্নান না করলে ভালো লাগে না একদম। পরে 12টার দিকে জল আসবে, তারপরে আমি স্নান করবো। ও খেয়ে যাক, বাসন বাসন ধোবো, ধুয়ে পান টান বানিয়ে কারণ খেয়ে নিই। ভাত না খেতে ইচ্ছা করছে না, তো গরমের মধ্যে না রান্নাই করি, খালি একবার রান্না করলে দুবার তিনবার হয়েছে, খেতে ইচ্ছা করে না। প্রচণ্ড গরম, গরমে খেতে ইচ্ছা করে না। আমি গামলার মধ্যে ডাল ছিল, ওটার মধ্যে নিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছি। তরকারি, ডাল, পাঁপড় ভাজা। তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে যাবে এখনই। খেতে বসে তো কতবার উঠলো, বারবার ফোন আসে, এই ও জল চাই, দিতে দিতে দেরি হয়ে গেল। দাদাভাই চলে যাওয়ার পরে যে কাজকর্ম সব ঘরদোর সব পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন হচ্ছে একটু সবজি টবজি বানিয়ে রেডি করে পুরোপুরি সব কিছু রেডি করে স্নানটা এখন করব। যে 12টা বেজে গেছে, কি তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হয় জানো না। তো তোমরা ভিডিও তো দেখবে যে 5 মিনিটে, কিন্তু এটা প্রায় 1 ঘন্টা ধরে ঘরদোর পরিষ্কার, জামা কাপড় সব কেচেছিলাম, যে এগুলো এখন গোদরেজে ঢুকিয়ে দিলাম সব। দেখো ঘেমের ঝোল কি ঘামছে। তো যাই হোক, এখন আগে রান্নার সব জোগাড় করে ফটাফট করে আগে স্নানটা করে নিই, স্নান করে তারপর রান্না করব। তাহলে এখন রাখছি, এখন রান্নাবাড়ি যখন করবো তখন তোমাদের সামনে আসছে। এখন আর কোনো কথা বলার মতন একদম সময় নেই। তাহলে দেখো বন্ধুরা, আমি কাটাকাটি সব করে নিলাম, এখানে একটু শুকটা কেটে নিলাম, আর এখানে একটু অল্প উচ্ছে ভাজা করব, চচ্চড়ি আর ডাল করব আজকে, আর কিছু রান্না করব না। এই গরমে খেতে চায় না ছেলে, স্কুল থেকে এসে হয়তো ডিমের মামলেট করতে লাগবে, ওটা দিয়েও খাবে। এখন এগুলো সব পরিষ্কার করে স্নানটা করে আসি, নাকি ডাল বসিয়ে দিয়ে যাব, ডাল বসিয়ে দিয়ে স্নানটা করবো। স্নান না করলে দেখো এখন পর্যন্ত একদম কীরকম লাগছে আমাকে, সিঁদুর টিঁদুর দেইনি, টিপ করিনি, কিচ্ছু না। তো যাই হোক, এখন আগে স্নানটা করে আসি, রান্নাঘরে গিয়ে আগে রান্নাটা বসিয়ে দিয়ে নিই, ডাল বসিয়ে দিয়ে তারপর স্নানটা করবো।
দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। দেখো আমি এই সবজিটা যে বানাচ্ছি, এটা নাড়াচাড়া করে দেখো ডালও বসিয়ে দিয়েছি। ডাল বসানোর পরে এই দেখো বাটা করে নিচ্ছি, সর্ষে বাটাটা। এটা যেটার মধ্যে দেবার শুক্তোটাও আমার রেডি হয়ে গেছে। তো দেখতে থাকো, এভাবেই তোমাদের এন্টারটেনমেন্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকবো। চেষ্টা করবো ইটিং শো দেওয়ার আর ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার। কিন্তু আমাদের এই যে এত কাজকর্মগুলো, তারপরে জানোই আমাদের শরীর খারাপ আর পিছু ছাড়ছে না, তাই আমরা কোনো ঠিক মতন ভিডিওই দিতে পারছি না। তাই তোমাদের ডেইলি ব্লগে দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওগুলো। তোমাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে। আর তোমরা যদি চ্যানেলটাতে নতুন থাকো তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। বন্ধুরা এখন এই যে স্নান টান করে আসলাম, 2:30 বাজে। স্নান করে একদম পরিষ্কার রান্না একদম করেই নিলাম, রান্না করেই তারপরে স্নানটা করলাম। কারণ রান্নার পর দেখলাম যে না ফটাফট হয়ে যাবে, কোনোরকম হালকা রান্না আজকে। তাই রান্না করে একদম সব এই ঘরে নিয়ে আসলাম। এই ঘরে নিয়ে আসা দেখো জলের উপরে উপরে বসাতে হয়, কারণ যেন হাতে পিঁপড়া ধরে, মানে কি বলবার। তো যাই হোক এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে এখন তো রেস্ট নেবো। ছেলে আসতে তো অনেক দেরি আছে। তো এখন আমি রেস্ট নেই, একটু ঘর দরও আবার মুছলাম, পরিষ্কার করি। তখন তো শরীরটা রেখেছি, পরে আবার একটু একটা করে সকালবেলায় তো মোছামুছি করি, তারপর একটু করলে না ঘরটা ঠান্ডা থাকে। তাই এখন একটু পান খেয়ে রেস্ট নিব। ঘুম পাচ্ছে প্রচণ্ড, এখন কি ঘুমিয়ে পড়ি। ছেলে আসলে খাওয়া দাওয়া করবে, এখন আর একদম কিচ্ছু খাবো না, একটু জল খাবো। জল তেষ্টা পাচ্ছে, গরমের মধ্যে খালি বারবার জল পায়, মানে জল তেষ্টা পায়, গলা খালি শুকিয়ে কাঠ হয়ে যায়। তো যাই হোক এখন রেস্ট নেই পরে যে ছেলে আসবে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তার মধ্যে যদি কোনো কিছু মানে সারপ্রাইজ থাকে তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তাহলে এখন রাখছি। এখন ছেলে চলে আসলো 4:30 বাজে স্কুল থেকে, যে মাত্র আসলো। আমি তো তখন ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন খেতে বসেছি। ও আসার সঙ্গে সঙ্গে আবার গা হাত পা ধুয়ে আসলো। প্রচণ্ড গরম পড়েছে, আর জানি না এখন ওয়েদারটা আবার খারাপ করলো, বৃষ্টি আসে নাকি। তো ও আসছে, ওকেও খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। আমাদের স্কুলে নাটক হয়েছিল জানো, সেই সুন্দর হয়েছিল। তাই? হ্যাঁ। তা আমিও যে খাবার নিয়ে এনেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর শুক্তা দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, এর জন্য তো হাবি কিছু করলাম না। তোমাদের দাদাভাই খেতে চায় না, কিন্তু আমি আর আমার ছেলে খুব ভালোবাসি না বা শুক্তা হলে আর কিচ্ছু লাগে না। আমি অনেক সময় সকালবেলাও করি, তখন শুক্তা খাওয়ার জন্য। আরও দেবো সবজি। আরেকটা ভালো লাগে শুক্তো, ওই যে শশা নাকি কি দিয়ে বানায়, ওটা তো এখন করাই হয় না। শশার শুক্তাটাও সেই খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি এখন একটু লাল চা করে খাবো, আদা লং তেজপাতা গোলমরিচ দিয়ে। আর দিকে তো যে খাচ্ছে, কারণ এখন আবার রান্না করলাম। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসলো, গাড়িটা খারাপ হয়ে গেছে, এজন্য তাড়াতাড়ি আসলো, সন্ধ্যাবেলায় চলে আসলো। তা ওকে খেতে দিয়ে ভাত রান্না করে ওকে খেতে দিলাম আগে, কারণ গরমের দিন ভাত যদি রান্না করে রাখি না নষ্ট হয়ে যায়। তা ভাত করে ওকে খেতে দিলাম, ও খাচ্ছে। আমি বললাম একটু চা করে খাই। ছেলে তো স্কুল থেকে এসে পরে ঘুমিয়ে পড়েছে, এখনও ওঠেনি, ডাক দিবার একটু পরে। তো যাই হোক এখন চাটা আগে করে খেয়ে চার মুড়ি দিয়েই খাবো, লাল চাটা খাবো, কারণ গলাটা না খুসখুস করছে। মানে আমি এতটাই যে ঘামি নাই, ঘামের জন্য আমার শরীরটা খালি খারাপ হয়ে যায়। তো দেখো আমার চা হয়ে গেছে, এখন ওই ঘরে গিয়ে মুড়িটা নেব। গ্যাসটা অফ করে দিই। তো চলো ওই ঘরে। ভাত লাগবে? আজকে গাড়িটা খারাপের জন্য তাড়াতাড়ি আসলো তোমাদের দাদা ভাই। এখন চাটা খেয়ে নিয়ে চার বাসন টাসন ধুবো। এখন মুড়ি দিয়ে নিলাম, এই যে মুড়ি দেখতে পাচ্ছি কিনা জানি না, এই যে মুড়ি আর লাল চা। তোমাদের দাদা ভাই এখন আনারস নিয়ে এসলো, এটা কাটলাম। ছেলে এখন লবণ লঙ্কা কাসুন্দি দিয়ে এটা মাখবে। ও মাত্র ঘুম থেকে উঠলো, স্কুল থেকে এসে যে ঘুম দিচ্ছে, এখন 9:30 বাজে। এখন উঠে এখন আমরা খাচ্ছি আনারস। হ্যাঁ, জোরে ঘুমটা পায়, কাসন্দ দিয়ে একদম আছে। হ্যাঁ পড়বে, ঘন হয়ে যায় না। কাসন্দটা কিন্তু সেই সেন্ট। এটা যে আম মাখার থেকে শুরু করলাম, এটা দিয়ে কম আম মাখা খাওয়া হয়নি কিন্তু এই কাসন্দটা দিয়ে। এটা দিয়ে তো প্রথম সিল ওপেন করলাম আমরা, কাকুমনি আমরা আম মাখা খেলাম।
গন্ধটা থাকতে পারতেছিল বা তাড়াতাড়ি কর। আর আমার হাতের মাখা কোনো কিছু যে খাবে একদম পাগল হয়ে যাবে। এমন খাওয়াস না যাতে পাগল হয়ে যায়, তাহলে তো আবার সর্বনাশ। কিন্তু সেই লোভ লাগতেছে। সেই লোভ লাগতেছে। দে বাবাকে দে, মার মুখে একটা দে। আসলে একটা দিয়ে আগে ভালো, সেই গন্ধটা মানে আর থাকতে পারতেছিল। নাও এদিকে আসো, একটা টেস্ট করো তুমি। তিনটা লঙ্কা, এইটার সামনে টেস্ট লাগতেছে। নাও বাটি পাটিতে দিই তাতে আর তস হয়েছে না। রান্না করলাম এগুলো খাওয়ার পরে কি ভাত খেতে ইচ্ছে করবে? 10টা বাজতে চলছে। আমার বেশি দিস না। ওইটা তোমার তেলে নিয়ে নাও। বাবাকে ওই শক্তটা দিস না, বাবাটা খাবে না, যে এটা আমাদের জন্য রাখ, আমার এটা ভালো লাগে খেতে। আর দিস না মা। ভাতও হয়ে যায়। খাই দেখো তো, তোমার ঘাড়ে গামছা কিসের জন্য গো? হাত মুখ মুছে আসলা, দেখো তো খায়। হ্যাঁ ঝাল। ঝাল বা একটু ঝোল ঝোল দিস। আনারস মাখাটা খেয়ে নিই বন্ধুরা, দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ টেস্টি হয়েছে, ঝাল ঝাল মানে কি বলবো আর। বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া সব শেষ, বিছানা করা হচ্ছে, ওইদিকে তোমাদের দাদা ভাই করছে ওই যে বিছানা, আর এইদিকে আমার ছেলে ওর বিছানা করে নিচ্ছে। এখন কিন্তু ও করে নেয় বিছানা, নিজের বিছানা নিজে। আচ্ছা গরম পড়ছে, মনে হয় মশারি টানাবে না আজকে, মশারি তো গোদরেজে ঢোকানো, মশারি মনে হয় টানাবে না। এটা বালিশ সেভাবে নিলাম, না ওর মধ্যেই আমি রাখি। গার্ড একদম পুরো আমার গার্ড হয়ে গেল। বিছানা দেখো। এইটা দিব এরকম। আস্তে বাবা, ফ্যান ছাড়া কিন্তু। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম। টাটা বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও, তার জন্য যারা নতুন দেখছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমাদের কাছে চটজলদি সব পৌঁছে যাবে। টাটা। তাহলে টাটা বাই বাই।